আল্লাহ বলেছিলেন ফালাউ মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশ মাছে খাবে না, পানিতে নষ্ট হবে না, আমি আল্লাহ তোরে শুকতি মাছের মতো করে স্মরণে করে রেখে দেব। কেন জানিস? তোর থেকে মানুষ শিক্ষা নেবে। তুই ফিরাউন দুনিয়াতে থাকবি না, তোর ফটোকপি যদি মাথা ছাড়া দেয় ওর অবস্থা একদিন তোর মতো হবে। ইয়াজিদ পৃথিবীতে নাই, ইয়াজিদের ফটোকপি আছে না নাই? নমরুদ পৃথিবীতে নাই, নমরুদের ফটোকপি আছে না নাই? আরে কে জানতো 5ই আগস্টের দিন নিজে হাতে রান্না করে খাবার সময় হবে না, বোনটার সাথে নিয়ে কাপড় পাল্টানোর সময় হবে না, পিছনের দরজা দিয়ে পালাইয়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলবা না, কষ্ট লাগে। কারণ মৌলবাদী যারা, এরা হলো মূলবাদী, এরা থাকে গাছের গোড়ায়, আর তোমরা আগাবাদী, তোমরা থাকো গাছের আগায়। যদি তাই হয়, আমরা যদি সত্য মৌলবাদী হয়ে থাকি, 12 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দেবে, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লি মামু বাড়ি যাই পড়বা। যে নেত্রী সকালবেলা কোরআন তেলাওয়াত করে কার্যক্রম শুরু করে, 14 বার হজ করেছে, যিনি নিজের জান্নাতি দাবি করে, আচ্ছা গোটা বিশ্বে এত মুসলিম রাষ্ট্র, একটা মুসলমানের কাছে গেলে মানে নিতাম, সেই নরেন্দ্র মোদীর কাছে ছাড়া জায়গা হইল না। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লামা সাইদিকে কিংবদন্তি আল্লামা বলা হয়। আমার মুসলমান ভাইয়েরা কথাটা মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে ইতিপূর্বে ছাড়ে নাই, আপনারা বলেন তো সামনে কি ছাড়বে? জুলুম হলো 3 প্রকার, সবাই কথা বলা রাখবে। কয় প্রকার? সবচেয়ে বড় জুলুমের নামটা বলেন তো, কে বলতে পারবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? সবচেয়ে বড় জুলুম যারা শিরক করে, আল্লাহকে রেখে যারা মাজারে সেজদা দেয়, পীর বাবার পায়ে চুমা খায়, আপন মা ভিক্ষা করে, আপন বাবা রিকশা চালায়, আরো পীর বাবার দরবারে যাইয়া দাড়ি, আমার বন্ধুগণ মানে কি দাড়ি আছে মাশাআল্লাহ, মোষ মুখ দেখা যায় না, শরীর পাটা ছাগল গন্ধ, আবার গান গায় কিরামান কাতিবিন রোজা শরের দিন, কিরামান কাতিবিন রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবা। আচ্ছা, যে ন্যাংটা হয় সে কি পীর হতে পারে? কথা বলে আমার বন্ধুরা। তবে মহিলারা কিন্তু এই জাতীয় জিনিসগুলা যতই বলেন, এরা মেলা একটা বিশ্বাস করে না। কেন? বিয়ে করার পরে যদি 5 বছর বাচ্চা কাচ্চা না হয়, পাশের বাড়ির এক মহিলা এসে বলবে বউ তুমি এখনো বসে আসো, একটা মোরগ নিয়ে খালি বাগেরহাটে চলে যাবা, ওই মোরগটা কুমিরির খাওয়াবা, দম ধরে খালি পানিতে 7টা ডুব মারবা, গুনি গুনি 7টা, ভিজা কাপড়ে দাঁড়াই পীর বাবার দরবারে গিয়ে আসলাপাতি দিয়ে বলবা বাবা একখান বাচ্চা দাও বাবা। পীর বাবা যদি তোমার দিকে মুখ তুলি চায়, বাচ্চা খালি কলকল কলকল কলকল। কটা বাচ্চা লাগবে তোমার? আমি ওই জায়গায় যেই বাচ্চা পাইছি। বলেন এইরকম কথা শোনার পরে কি মহিলারা বসে থাকবে বাড়ি? আর আমি আর আল্লাহর কাছে যাবো কেন? পীর বাবার দরবারে যাই। এরকম অনেক আছে, হাজার আছে আমার বাংলাদেশে। বলেন তো আছে না নাই? এজন্য আমি মা বোনদের ওয়াজ আজকে বেশি করবো না, কারণ আমার বাংলাদেশে পর্দার ওয়াজ যত বেশি হয়, মহিলাদের ব্লাউজের হাতা তত খাটো হয়, ঠিক কিনা? অদস্ত পর্দার ওয়াজ করে আমরা ওয়াজ করি। আমার উস্তাদ বলতো বাবা পর্দার ওয়াজ করে কি হলো? এক বেদের মেয়ে জুসনাজি সব শেষ করে দিল, সারা রাত পর্দার ওয়াজ শুনি যা হয়, পরের দিন সিরিয়াল দেখে দেখে মহিলারা সবগুলো ভুলে যায়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যাওয়ার বেলায় যদি মহিলারা থাকে, একটা ওয়াজ করে যাব, যে ওয়াজটা একটা মাত্র ওয়াজ যদি ওরা মানে, আর কোন মৌলবীর কাছে যাওয়া লাগবে না, তাবিজ নেওয়া লাগবে না, স্বামীর সংসারে সুখ খালি কলকল কলকল করে নাজিল হবে। জোরে বলুন মারহাবা। আসুন আমার বন্ধুরা, বলতেছিলাম যে জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো কার সাথে জুলুম করা, 2 নাম্বার হলো মানুষ হয়ে মানুষের সাথে জুলুম করা। আমার বন্ধুরা, অন্যায় ভাবে অনেকে অনেকের সাথে জুলুম করে। অনেক কুলাঙ্গার স্বামী এমন আছে নিজের স্ত্রীকে মারতে মারতে হাসপাতালে পাঠায়,
স্ত্রীরা দুইটা পাও জড়ায় ধরে, তুমি আমার মাইরো না, তুমি আমার ধর্মের বাপ। মারির চোটে স্বামীরে বাপ বলে প্রমাণ আছে না নাই? তারপরে চুলির মুঠু ধরে মারে, ঝাঁটা দিয়া মারে, বাজারে গিয়া মাস্তানি করে, বউ মারা বীর। এখানে কারা কারা বউ মারেন একটু হাত দেখান তো। দেখ কাতন্ডার মানুষ এত ভালো, একটাও বউ মারে না। তবে মহিলারা করে দাঁত কিড়মিড় করতে, যদি আমি বলতে পারতাম তুই কালগিও মারেছি আমার, কত বড় কালগিও একলা দিতে, সেইটাও সামনে বুঝিনি। ভাই জান আমার, মনে রাখবেন এটাও কিন্তু জুলুমের আওতাভুক্ত। বউ মারবেন না। কেন মারবেন না জানেন? নবীজি বলেছে ওলা হলো বাঁকা হাড়ের তৈরি। ভাই মেলা কথা বলেন না, কথা বললেও ডিস্টার্ব। ওরা হলো বাঁকা হাড়ের তৈরি। যত সোজা করতে যাও, আস্তে 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 সোজা করবা। এক চান্সে সোজা করতে গেলে ওটা কিন্তু ভেঙে যাবে। আমাদের সমাজে কিছু স্বামী আছে বউকে মারার পরে ভালো বানাইতে চায়। কথা বলেন আছে না নাই? এ দোস্ত পারবেন না, আল্লাহকে কসম দিলাম পারবেন না। স্ত্রীকে ভালো করার জন্য কোরআন আপনাকে যে পদ্ধতি বলেছে, স্ত্রীকে ভালো করার জন্য, আপনার মেয়েকে ভালো করার জন্য হাদিসে যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো অবলম্বন করেন। আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, আপনার স্ত্রী, আপনার কন্যা কোনোদিন খারাপ পথে যেতে পারবে না। ঠিক কিনা বলুন? আমি আল্লাহি, আল্লাহর কোরআন শপথ করে বলতে পারি, আমার বোন ধর্ষিত হবে না, আমার মা ধর্ষিত হবে না। কেন বলবেন হুজুর, কেন আপনি জোর করে বলতেছেন? এজন্য আমার বোনটা না স্কিন ডিভাইডেড পরে না, আমার বোন প্লাজো পরে না, আমার বোন মোটরসাইকেলের দুই ঠাং দিয়ে দুলা ভাইরে জলাই ফ ফ করে ঘোরে না, আমার বোন এমন আতুর মাখে না যেগুলা তোমরা মাখো। এজন্য আমার বন্ধুগণ, আমি বলবো যে আমাদের নিজেদেরকে কোরআন হাদিসের কাছে আসতে হবে, পদ্ধতি নিতে হবে। তা না হলে আল্লাহর কসম দিয়ে বলি, বিশ্বাস করেন সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আমাদের কাছে কয়েকটা পবিত্র স্থান আছে। মসজিদ মাদ্রাসা যেমন পবিত্র জায়গা, ওই 300 চেয়ারের 300 আসনের সংসদ ভবন আমাদের কাছে পবিত্র জায়গা। আমরা প্রতিজ্ঞা করব, ওয়াদা করব, আর কোন নাস্তিক মমতাজ সংসদের চেয়ারে বসতে পারবে না। ওই চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের চেয়ারে আমরা 74টা মুসতাফা মাইদার দেখতে চাই না। ওই পবিত্র সংসদের চেয়ারে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজাকে দেখতে চাই। ওই সংসদের চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই। এই প্রতিজ্ঞা যদি আমরা করি, বিশ্বাস করেন ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা থাকি, কোন নাস্তিক, কোন বেঈমান আমাদের ভিতরে ফাটল ধরাইতে পারবে না। ঠিক কিনা বলুন? আপনাদের কষ্ট হবে আলোচনায়? চলবে চলবে? লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা মনোযোগ দেন। জুলুম কাকে বলি, আর জুলুমের বিচার আল্লাহ কিভাবে করবেন? ছোট্ট একটি কথার ভিতরে অনেক কিছু পাওয়ার আছে। হাজ্জাজ বিন ইউসুফ নামের একজন বাদশা ছিল। আপনারা নাম শুনেছেন কি শুনেছেন না? 1,20,000 মানুষ জীবনে হত্যা করেছিল। কত লক্ষ বলেন? উনি কিন্তু কোরআনের হাফেজ ছিল। এই কোরআনের জের জবর নুক্তাগুলো উনি লাগাইছিলেন। 1,20,000 মানুষ যিনি মেরেছেন, তার ভিতরে আল্লাহ নবীর অনেক সাহাবায়ে কিরাম ছিল। সর্বশেষ যাকে মারা হয়েছে তার নাম ছিল হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডাকার পরে বলতেছেন, বলো তো মরার আগে তোমার নামটা শুনি, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম হযরতে সাঈদ ইবনে জুবায়ের। বললেন, মুস্কি হাসি দেয়া বলতেছেন, না, আজকের থেকে তোমার নাম থাকবে শাকি ইবনে কাসির। কোন কারণে? বলে সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগা। তুমি এত দুর্ভাগা, একটু পরে আমি তোমাকে জাহান্নামে পাঠাবো। আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে জুবায়ের একটা মুস্কি হাসি দিয়ে বলেন, শোন, তুই আমারে জাহান্নামে পাঠাইতে পারবি না। কেন জানিস? আল্লাহ থেকে তুই ক্ষমতাওয়ালা, এটা যদি আমি মেনে নিতাম, হায়াতের মালিক তুই, এটা যদি আমি মেনে নিতাম, আমার